রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পান 52 জন। আজ ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু হচ্ছে। আজ আরও 70টি আবেদন নিষ্পত্তির কথা রয়েছে। সেখানে আছেন হোসেন জাহিদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, আজকে কতটি আপিলের নিষ্পত্তি হবে জানাবেন? যথিকা আজ তো আপিল শুনানির দ্বিতীয় দিন। প্রথম দিনে 1 থেকে 70 জন যে তালিকায় যারা ছিলেন তাদের শুনানি হয়েছে। আজকে 71 থেকে 140 এই পরবর্তী 70 জনের যে আপিল শুনানি সেটি কিন্তু চলবে এবং মূলত এটি শেষ হবে 18 জানুয়ারি। অর্থাৎ এখানে যে মোট 645টি আপিল জমা পড়েছিল বিগত 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত, এবং সেই আপিলে যে আবেদনগুলো জমা পড়েছিল কেউ কেউ হয়তোবা তার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আবেদন করেছিলেন, কেউ কেউ অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে আপিল করেছিলেন, এবং সেই কার্যক্রম গতকালকে শুরু হয়েছিল। আজকে তার দ্বিতীয় দিন এবং যেহেতু সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের যে অডিটোরিয়াম ভবন রয়েছে, অডিটোরিয়ামে সেখানে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো আপিল নিষ্পত্তি হলো কিনা, কিংবা কেউ ফিরে পেলো কিনা, বা কারোর নিষ্পত্তি হওয়ার পরে কেউ মনোনয়ন বাতিল হলো কিনা সেই সিদ্ধান্ত এখনও কিন্তু জানানো হয়নি। তবে যেহেতু 70টি যে আপিল শুনানি চলবে, গতকালকে আমরা দেখেছিলাম প্রায় 3/4 যে আপিল শুনানির পর তারা কিন্তু পুনরায় তারা প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। কাজে আজকে ধারণা করা হচ্ছে যে একটা বড় সংখ্যক হয়তোবা প্রার্থীরা আবারও তার মনোনয়ন ফিরে পাবেন কিংবা প্রার্থিতা করার সুযোগটি পাবেন, এবং এটির কার্যক্রম 5 দিন ধরে চলার কথা রয়েছে। এবং তারপরেও মূলত যেহেতু প্রতিদিনই 70 জন করে নেওয়া হচ্ছে, তবে শেষ দিন গিয়ে 580 পরবর্তী যে সকল আপিলগুলো জমা পড়েছে সেগুলো একদিনেই নিষ্পত্তি করা হবে। এবং এই নিষ্পত্তির প্রক্রিয়াগুলো খুব ধারাবাহিকভাবে যে প্রক্রিয়া ফলো করা হচ্ছে, যে সকল প্রার্থীগুলো মনোনয়ন ফিরে পাচ্ছেন তাদেরকে দুইটিভাবে জানানো হচ্ছে। প্রথমত তাদেরকে একটি মেইল করার মাধ্যমে জানানো হচ্ছে যে তার প্রার্থিতা ফিরে দেওয়া হয়েছে। একই সঙ্গে এখানে যে প্রদর্শিত যে এলইডি মনিটর রয়েছে সেখানেও জানানো হচ্ছে কোন প্রার্থী তার মনোনয়নটি ফিরে পেলেন বা কেউ কেউ হয়তো বা বাতিল হলেন সেটি। এবং এই প্রক্রিয়ার পাশাপাশি যেহেতু এটি আনুষ্ঠানিক একটি লিখিত ধাপও রয়েছে, কাজেই এখানে যে অভ্যর্থনা কক্ষ সেখান থেকেও কেউ মনোনয়ন বাতিল হলে কিংবা মনোনয়ন পুনরায় গৃহীত হলে সেটিও কিন্তু লিখিত আকারে সেটি জানানো হচ্ছে, যার পরেই মূলত তারা নিজ এলাকায় গিয়ে আবারও নির্বাচনী কার্যক্রমে তারা জড়িত হওয়ার সুযোগটি পাচ্ছেন। যেহেতু আজকে দ্বিতীয় দিন এবং এটি আরও চলমান থাকবে, বিকাল 5টা নাগাদ এটি কার্যক্রম শেষ হবে। নিশ্চয়ই দিনের বাকি সময়গুলোতে আমরা চেষ্টা করব যে আসলে কে কে ফিরে পেলেন, কে কে পুনরায় তার মনোনয়নটি এবার বাতিলও হলো, সেই সিদ্ধান্তগুলো নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত দিচ্ছেন সেটি। তবে যেহেতু মাত্র 10টা বাজলো, এখন যেহেতু শুরু হয়েছে, নিশ্চয়ই পরবর্তী বুলেটিনগুলো আমরা আবারও জানাতে চেষ্টা করবো। যদিকা এই ছিল আপাতত আমার কাছে সর্বশেষ। ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন হোসেন জাহিদ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।